যাত্রী বোঝাই একটি আলী পরিবহনের বাস গতকালকে ড্রাইভার ইন্টেনশনালি হোক রাগ কিংবা ক্ষোভ থেকে রামপুরা বনশ্রীর একটি গর্তে ফেলে দেয়। সেই সাথে আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালে রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থীকে ফুটপাত দিয়ে হাঁটার সময় জাবালে নূর পরিবহনের একটা বাস চাপা দিয়ে হত্যা করে। সেই ঘটনায় উত্তাল হয়ে ছাত্র সমাজ সারা বাংলাদেশ অবরুদ্ধ করে রেখেছিল। ইনফ্যাক্ট ঢাকা অনেক দিন ধরে প্রায় অচল অবস্থা ছিল। সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী আন্দোলনে যোগ দিয়েছিল। গতকালকের আলী পরিবহন এবং সেই জাবালে নূর পরিবহন, এই দুইটা ঘটনা কিন্তু একই সূত্রে গাথা। কোনো ঘটনা ঘটলে আমরা যেটা হয় তদন্ত কমিটি গঠন করি, সেটা খতিয়ে দেখার আশ্বাস দেই। খতিয়ে দেখতে দেখতে বাংলাদেশের মানচিত্র গর্ত হয়ে যায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না, কোনো সিস্টেমের পরিবর্তন হয় না। আমাদের খুব চমৎকার একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমরা গাছের গোড়া রেখে আগায় জল ঢালি, গাছের মাথায় পানি ঢালি। ঘটনা কেন ঘটতেছে, ঘটনা কেন সূত্রপাত হচ্ছে, কোন বিষয় থেকে সূত্রপাত হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আসলে আমরা ভাবি কিনা আমি ঠিক যাই না, নাকি জানলেও সেটা ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখি। গতকালকের ঘটনার যাত্রীর বর্ণনা হচ্ছে পিছনে আরেকটা বাসের সাথে সামনের আলী পরিবহন, অর্থাৎ দুটোই আলী পরিবহনের বাস, একটা আরেকটার সাথে কম্পিটিশন দিচ্ছিল। কম্পিটিশন মানে একটা আরেকটাকে ওভারটেক করতে দিবে না, সামনে গিয়ে প্যাসেঞ্জার তুলতে দিবে না। বাস চালানোর সময় একজন ড্রাইভার যতটা না সামনের দিকে তাকায়, তার থেকে বেশি সে মিররে তাকায় থাকে পিছনের বাসটাকে ফলো করার জন্য, ওই বাসটা কোনো অবস্থাতেই যেন তাকে ওভারটেক করতে না পারে। এই শহরবাসী যারা প্রতিদিন রাস্তায় চলাচল করেন, মেট্রো বাসে চলাচল করেন, তারা কিন্তু এই ব্যাপারটা একদমই ক্লিয়ার। আর প্রতিদিন দেখতেছে, প্রত্যেকটা বাসের বডির দিকে তাকান যে বডির কি অবস্থা। গতকালকে ঠিক একই ঘটনা ঘটে। বাসের ড্রাইভার সামনে না তাকিয়ে বারবার মিররে পিছনের বাসটার দিকে তাকাচ্ছিল, সেটা কখন ওভারটেক করতে যায় তাকে। এই সময় আবার সে প্যাসেঞ্জার নামাচ্ছিল, বাট লাস্ট প্যাসেঞ্জার সম্ভবত একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, উনি নামার সময় সে যখন দেখলো যে পিছনের বাসটা তাকে ওভারটেক করতেছে, তখনই আবার সে বাসটা টান দেয়। মহিলার শাড়ি দরজা আটকে যায় এবং ভদ্রমহিলা যথেষ্ট ব্যথা পায়, সামান্য আহত হয়। এই বিষয়টা নিয়ে বাসের যাত্রী উত্তেজিত হয়ে ড্রাইভারের গায়ে হাত তোলে। এই হাতাহাতির এক পর্যায়ে ড্রাইভার উত্তেজিত হয়ে এই বাসটাকে টেনে নিয়ে মেরাদিয়ার পাশে যে খাল আছে সেই খালের মধ্যে নিয়ে বাসটাকে ফেলে দেয়। ফরচুনেটলি কোনো যাত্রীর নিহতের ঘটনা এখন পর্যন্ত পাইনি, তবে শুনছি দুই একজন ঢাকা মেডিকেলে মুমূর্ষু অবস্থায় আছে। প্রত্যেকটা দিন যখন আমি বাসা থেকে বের হই, সবসময় একটা কথা বলি যে বাসগুলো খুবই বেপরোয়া। আমরা কিন্তু এটা প্রতিদিন দেখি, একটা বাস আরেকটা বাসের সাথে টেক্কা দেয়, কম্পিটিশন দেয়, তারা কিন্তু একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, অথচ দুইটা বাসই কিন্তু একই কোম্পানির। এর কারণ কি, এটাকে কেন কেউ খুঁজে বের করে না? কোন ঘটনার সেই শুরুতে আপনাকে প্রথমে গোড়ায় যেতে হবে, সেখানে গিয়ে এটার কারণ খুঁজে বের করতে হবে। এই ধরনের মন মানসিকতা নিয়ে ড্রাইভাররা বাস চালায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কেউ অতটা ভাবি না, চিন্তাও করি না। বাট আমার মনে হয় এটা নিয়ে এখন ভাবার দরকার। আমরা অনেক দেরি করে ফেলতেছি, সময় যাচ্ছে, কিন্তু আমাদের ঢাকার রাস্তাঘাটে কোনো পরিবর্তন হচ্ছে না। যাত্রীরা বাসে উঠতে ভয় পায়, একটা অনিরাপদ বোধ করে। উঠা এবং নামা দুইটা বিষয় যাত্রীদের কাছে একটা চ্যালেঞ্জের মতো হয়ে যায়। ডিটেলস না জানলেও আমি যতদূর জানি, বাসের ড্রাইভাররা বেতনভুক্ত না হয়ে কমিশন ভিত্তিক গাড়ি চালায়, এবং এই কারণে যে যত বেশি ট্রিপ মারবে, যে যত বেশি প্যাসেঞ্জার তুলবে, সে তত বেশি লাভবান হবে। এমন একটা ইন্টেনশন থেকে কিন্তু একজন ড্রাইভার আরেকটা ড্রাইভারকে সাইড দেয় না এবং তাকে ওভারটেক করতে দেয় না। সবকিছু সবসময় মিডিয়াতে আসে না, সবকিছু আমরা জানতেও পারি না। রাস্তাঘাটে চলাফেরা নিয়ে মানুষের এই যে একটা ইনসিকিউরিটি, মানুষের এই যে একটা ফোবিয়া, এটা থেকে মানুষ কবে মুক্তি পাবে? কবে সাধারণ মানুষ একটু নির্বিঘ্নে শান্তিতে রাস্তায় চলাচল করতে পারবে? আমি জানি না এই দায় কি পরিবহন মালিক সমিতির, নাকি ট্রাফিক পুলিশের, কিংবা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের। কাউকে না কাউকে এই দায়িত্ব তো নিতেই হবে। তবে আমার মনে হয় একা কোনো সংস্থার উপর চাপিয়ে না দিয়ে সম্মিলিতভাবে এটার একটা প্রতিকার হওয়াটা খুবই জরুরি। এনিওয়েজ, কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।